বিসমিল্লাহির রহমানির রহিম। W3 কোডার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো লারাবেল ই কমার্স টিউটোরিয়ালে এই পর্বে আমাদের কথা ছিল আমরা উইশ লিস্ট নিয়ে আলোচনা করব, কিভাবে উইশ লিস্ট তৈরি করা যায়। সো কথা না বাড়িয়ে আমি তাড়াতাড়ি সরাসরি কাজে আগাচ্ছি। সো আমরা ফার্স্টে কী করবো, একটা আমরা মডেল মাইগ্রেশন অ্যান্ড আমাদের কন্ট্রোলার লাগবে। ফার্স্ট আমি কন্ট্রোলার তৈরি করি। পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার হ্যাঁ, কি কন্ট্রোলার দিব আমরা উইশ লিস্ট কন্ট্রোলার দেব। উইশ লিস্ট কন্ট্রোলার নামে কন্ট্রোলার তৈরি করলাম। তো দেন আমাদের কন্ট্রোলার ক্রিয়েটে সাকসেসফুলি। এবার আমাদের কি করতে হবে, একটা মডেল এন্ড একটা মাইগ্রেশন লাগবে। সো পিএসপি আর্টিসান মেক মডেলের নাম কি দিব, উইশ লিস্ট। মডেলের নাম দিব হলে উইশ লিস্ট, সাথে তুমি মাইগ্রেশন ফাইলটা আমাকে ক্রিয়েট করে দাও। ঠিক আছে, সবকিছু ঠিকঠাকভাবে ক্রিয়েট হয়েছে। সো আমরা যদি এখন আসি মাইগ্রেশনে আসার পর দেখতে পাবো ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এখানে কি করব, ফার্স্টে দিব টাইপ দিয়ে ইন্টিজার দিব। আমরা কি দিব, ইউজার আইডি ধরে আমরা উইশ লিস্টে ডাটা প্রোডাক্ট অ্যাড করব উইশ লিস্ট। তারপর উইশ লিস্টে কি কি থাকবে বলেন তো, অ্যাড থাকবে ইউজার আইডি, দেন থাকবে আমাদের প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি, ইউজার আইডি এন্ড আমাদের প্রোডাক্ট আইডি। এগুলোই তো, তাই না? তাছাড়া আর কি থাকে, একটা হলো উইশ লিস্টে। তো আমরা ইউজার আইডি এন্ড প্রোডাক্ট আইডি দিয়ে দিলাম। তো ইউজার আইডি এন্ড প্রোডাক্ট আইডি দিলাম। অবশ্যই আমাদেরকে মডেলে ফিলেবল করে দিতে হবে এটাকে। কোথায়, উইশ লিস্ট মডেলে আসলাম, আসার পর এখান থেকে আমি নিয়ে আসি প্রোটেক্টেড ফিলেবল, উইশ লিস্টে নিয়ে আসলাম। আসার পরে এখানে আমরা পেস্ট করে দিলাম। কি ছিল, ফার্স্টে আমাদের ইউজার আইডি, একটা নির্দিষ্ট ইউজারের আইডি ধরে আমরা ডাটাটা ইনসার্ট করাবো। দেন আমাদের ছিল প্রোডাক্ট আইডি, তারপর আর কিছু ছিল না, এই দুটাই ব্যাস। তারপর আমি সেভ দিলাম। দেওয়ার পর আমরা কি এখন ফাইলগুলো আমরা মাইগ্রেট করব, পিএসপি আর্টিসান মাইগ্রেট। ঠিক আছে, ফাইলগুলো আমরা মাইগ্রেট করলাম, মাইগ্রেশন করা ফাইলগুলো পাঠাই দিলাম। দেন আমি সবকিছু ক্লোজ করে দিলাম এখান থেকে। দেওয়ার পর এখন আমরা কি করব, এখন আমরা উইশ লিস্ট নিয়ে কাজ করব। সো আমি টেমপ্লেটটাতে যদি আসি, এখানে আসার পর দেখতে পাবেন এখানে আমরা কার্টে প্রোডাক্ট অ্যাড করলে প্রোডাক্ট কার্টে অ্যাড হচ্ছে, বাট এখানে আমরা কি করব, এর পাশাপাশি আমরা যে উইশ লিস্ট আছে, এই উইশ লিস্টটাতে আমরা এখানে আমরা সেম টু সেম কাজ করব। তো ইন্ডেক্সে আসলাম, আসার পরে অল ক্যাটেগরি আছে, এটা কোন সেকশন, এটা আমি কপি করলাম। কপি করে দেন এখানে আসলাম, আসে আমি সার্চ করি, তাহলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। হ্যাঁ, চলে আসছে, এটা এই পাশে এই সেকশন। তো এখানে আসার পর এখানে কোথায় ছিল, এটা প্রোডাক্ট নেম, তারপর কার্ট কোথায়, কার্ট আর উপরের দিকে আছে সম্ভবত। হ্যাঁ, এটা ছিল অ্যাড টু কার্ট, এটা এই যে এটা আমাদের উইশ লিস্ট। ঠিক আছে, তো আমি এখানে বলে দিই ইউআরএল দিয়ে দিই অ্যাড টু উইশ লিস্ট। অ্যাড টু উইশ লিস্ট কি হবে, অ্যাড টু উইশ লিস্টে প্রথমে প্রোডাক্ট হবে, প্রোডাক্টের কি আমরা কি নেব, প্রোডাক্টের আমরা আইডিটা নেব। এখান থেকে আইডিটা পাঠালাম অ্যাড টু উইশ লিস্ট। সো এখন আমাদের কি করতে হবে, আমাদের রাউট ডিক্লেয়ার করবে। ওয়েব ডট পিএসপিতে আসার পর আমরা কি করব, এই কার্ট ছিল, কার্টসকে আমি এখান থেকে কপি করছি, এখানে দিব আমি উইশ লিস্ট দিয়ে দেব। দেওয়ার পর এখানে কোথায় অ্যাড টু কার্ট, এটাকে আমি কপি করলাম, এই রাউটটাকে কপি করে দেন এখানে আমি পেস্ট করলাম অ্যাড টু কার্ট। এখানে আছে অ্যাড টু উইশ লিস্ট, তারপর প্রোডাক্ট আইডি, তারপর কার্ট কন্ট্রোলারে যাবে না, যাবে উইশ লিস্ট কন্ট্রোলারে উইশ লিস্ট কন্ট্রোলারে যাও, যা কি করবো অ্যাড টু উইশ লিস্টে যাও। ঠিক আছে, সো আসলাম, আসার পরে এখানে কি করব, ফাংশন লিখি, পাবলিক ফাংশন অ্যাড টু উইশ লিস্ট লিখলাম। লেখার পরে এখন আমরা কি করব, যে উইশ লিস্টে প্রোডাক্ট আমরা অ্যাড করাবো।
তো ওখান থেকে যেহেতু আমরা আইডি পাস করছি, সো এখান থেকে আমাদের হচ্ছে আইডি ধরতে হবে, প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি। সো আমি হচ্ছে উইশ লিস্ট মডেলকে কল করলাম, মডেল অটোমেটিকলি আমাদের হচ্ছে এখানে ইউজ হয়ে গেল, আপনারা ইউজ করে নেবেন উইশ লিস্ট। তারপর কি করবো, তুমি হচ্ছে ডাটা ইনসার্ট করাও। আচ্ছা ঠিক আছে, কি কি ইনসার্ট করাবো, প্রথমত আমার হচ্ছে ইউজার আইডি, ইউজার আন্ডারস্কোর আইডি। তো দেখেন ইউজার আইডিটা আমি কোথায় থেকে পাবো বলেন তো? ইউজার আইডিটা আমি পাবো হচ্ছে অথ আইডি থেকে, অথ কোলন আইডি, এইভাবে আমি হচ্ছে ইউজার আইডিটা পাবো। যেহেতু অথ লিখলাম, উপরে আপনারা হচ্ছে অথ ইউজ করে দিবেন, নয়তো ইরোর আসবে। দেখেন অটোমেটিকলি আমার অথ এখানে ইউজ হয়ে গেছে। সো ইউজার আইডি, দেন হচ্ছে আমি এটাকে কপি করতেছি, তারপর হচ্ছে আমাদের প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি, প্রোডাক্ট আইডি রে কি দেবো আমি, রিকোয়েস্ট থেকে কি, সরি রিকোয়েস্ট না, এটা তো এই প্রোডাক্ট আইডিটা এখানে হবে। সো প্রোডাক্ট আইডি দিয়ে দিলাম। তো হওয়ার পর আমাকে কি করবে, একটা মেসেজ শো করাবে। সো আমি কার্ড কন্ট্রোলারে আসি, এখানে যেহেতু আমরা হচ্ছে মেসেজ শো করাইছিলাম অ্যাড টু কার্ডের সময়, কার্ড প্রোডাক্ট অ্যাডেড অন কার্ড, এই মেসেজটা আমরা নিই। আমরা হচ্ছে ইন্ডেক্সে আসি, সরি ইন্ডেক্স না, উইশ লিস্ট কন্ট্রোলারে আসি। আসার পর এখানে আমাদের এটা থাকলো প্রোডাক্ট অ্যাডেড অন উইশ লিস্ট, ঠিক আছে। সো এখন একটা জিনিস দেখেন এখানে, যে এই অথ আইডিটা আমি কোথায় পাবো, অবশ্যই ইউজারটাকে অথেন্টিকেট হতে হবে, তার মানে ইউজারটাকে লগ ইন অবস্থায় থাকতে হবে। এখন কেউ লগ ইন অবস্থায় নাই, সাপোজ আমি তো ইউজার হিসাবে আছি এখানে, ইউজার কিন্তু আমি লগ ইন অবস্থায় নাই। তো দেখেন এই লগ ইন অ্যান্ড রেজিস্টার শো করাচ্ছে, আমি কিন্তু লগ ইন অবস্থায় নাই। তো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে তারা আমার আইডিটাকে আমরা কিভাবে পাবো এখানে, তাই না? তো সেই জন্য আমাকে আগে ফার্স্ট আমাকে একটা কন্ডিশন দিয়ে নিতে হবে। ইফ দিয়ে দিব, কি দিয়ে দিব, ইফ অথ ক্লোন চেক, অথ চেক করো, যদি হচ্ছে অথেন্টিকেট হয়, তাহলে তুমি হচ্ছে তাকে হচ্ছে প্রোডাক্টটা অ্যাড করতে দাও। অথ চেক মানে অথেন্টিকেট, অথ চেক করলো, যদি অথেন্টিকেট হয়, ট্রু হয়, তাহলে আমরা অথের আইডিটা পাইলাম, অথের আইডিটা ধরলাম। অন্যথায় সে অথেন্টিকেট না, তাহলে তাকে আমরা কি করব, তাকে আমরা বলে দিতে পারি হয়তো বা এরকম যে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক করে দিতে পারি। রিটার্ন রিডাইরেক্ট আমরা দিয়ে দেবো হচ্ছে রাউট দিয়ে দেবো হচ্ছে লগ ইন, রিটার্ন রিডাইরেক্ট রাউট আমরা লগ ইনে পাঠিয়ে দিব তাকে, যে লগ ইন করতে। আমি এখানে সাপোজ দিয়ে দিই লগ ইন, যে অ্যাট ফার্স্ট লগ ইন ইয়োর অ্যাকাউন্ট, এরকম একটা মানে তাকে অ্যালার্ট দেখাবে, অ্যাট ফার্স্ট লগ ইন ইয়োর অ্যাকাউন্ট, ঠিক আছে। সে তুমি অ্যাট ফার্স্ট তুমি হচ্ছে তোমার অ্যাকাউন্টটাতে লগ ইন করে আসো, তারপরে তুমি হচ্ছে উইশ লিস্টে অ্যাড করতে পারবা। তো এখন আমাদের হচ্ছে এই ইরোরটাকে আমাদের হচ্ছে শো করাতে হবে। তাছাড়া ইউজার কিভাবে বুঝবো আমার উইশ লিস্টে প্রোডাক্ট কেন অ্যাড হলো না, তো সেটা তো ইউজারকে বুঝাইতে হবে, তাই না? তো এটা অ্যাড করার জন্য আমরা ভিউতে আসবো, ভিউতে আসার পর অথে আসবো, আসার পর লগ ইনে আসবো, লগ ইনে কন্টেইনার, এই কন্টেইনারে এখানেই দিই, সমস্যা নেই। আমরা একটা মেসেজ কপি করে নিয়ে আসি, সম্ভবত কোথায় মেসেজ আমরা ইউজ করছিলাম, কার্টেই সম্ভবত আমাদের মেসেজ আছে, উপরে দেখা যাক, হ্যাঁ এখানে আছে, এই ডেঞ্জার মেসেজটা নিয়ে আসি আমি। এখানে লগ ইনে আসার পর আমি এখানে লগ ইনে দিয়ে দিচ্ছি, এখানে আমি বলে দিব হচ্ছে লগ ইন, যদি সেশনে লগ ইন থাকে, তার মানে কি লগ ইন বলতে কি, এই যে আমাদের হচ্ছে এখান থেকে যে লগ ইন নামে ডাটাটা পাঠালাম, সো এখানে আমি বলে দিতে পারি লগ ইন ইরোর, যে তাহলে আরো ভালো হবে, যে লগ ইন ইরোর, যে সে লগ ইনে নাই, তার লগ ইনের ইরোরটা এখানে শো করাও, বা যে কোনো নামে আপনারা পাস করতে পারেন, কোনো সমস্যা নেই, যে নামে পাস করবেন আপনারা সেই নামে এখান থেকে ধরবেন। তো এখন যদি আমি রিলোড করি, রিলোড করার পর রিফ্রেশ করি, দেখেন এখানে আমি যদি এখন দেখি তো উইশ লিস্টে ক্লিক করি, উইশ লিস্টে ক্লিক করলাম, করার পর দেখি ঘুরতেছে, দ্য গেট মেথড ইজ নট সাপোজ দি রাউট মেথড ইজ পোস্ট। আচ্ছা ঠিক আছে, দেখা যাক তো, একটা ইরোর দিছে আমাদের এখানে আসার পর, ও ঠিক আছে, এই দেখেন আমরা web.php তে আমরা এখানে পোস্ট মেথড ইউজ করছি, সো এখানে তো আমাদের গেট মেথড হবে, তাই না? গেট মেথড যেহেতু আমরা কি করছি, গেট মেথড হবে।
তো দেখেন অ্যাট ফার্স্ট লগ ইন ইউর অ্যাকাউন্ট, দেখেন আমাকে কিন্তু অলরেডি নিয়ে আসছে এখানে রিলোড দেওয়ার সাথে সাথে। দেখেন আমি আবার ক্লিক করি, এখানে আসি, সাপোজ এটাকে আমি উইশ লিস্টে অ্যাড করবো। দেখেন আমাকে লগ ইন রাউটে নিয়ে আসছে, বলতেছে অ্যাট ফার্স্ট লগ ইন ইউর অ্যাকাউন্ট। তো আমি এখন আমি হচ্ছে লগ ইন করবো। তো লগ ইন করার আমার হচ্ছে সম্ভবত কি জানি ইউজার ক্রিয়েট করছিল, আমার হচ্ছে খেয়াল নাই। তো লগ ইনের নিচে আমাদের হচ্ছে রেজিস্টার অপশনটা দিয়ে দেওয়া দরকার, যে অলরেডি হ্যাভেন রেজিস্টার বা মানে অ্যাকাউন্ট না থাকলে তাকে রেজিস্টারের অপশনটা দিবে। তো কোথায় আমরা শো করাইতে পারি, উপরে শো করাইতে পারি, লগ ইনের পরে কোথায় আসছি, লগ ইন অল ক্যাটেগরিজ, এখানে আমরা অল ক্যাটেগরি হ্যাঁ। তো লগ ইনের এখানে আসার পর এই তো লগ ইন, হ্যাঁ ডিপ ক্লাস কার্ড হেডারের মধ্যে আমি বলে দিই, হচ্ছে আরেকটা আমি নেই এখানে, সাপোজ হচ্ছে আরেকটা ডিপ নেই বা এইচ4 নেই, এখানে আমি বলে দিতে পারি যে হচ্ছে রেজিস্টার নাও বলে দিই। তো তারপরে কি হবে দেখা যাক, রেজিস্টার নাওতে এখানে আসলো, সমস্যা নেই, আপনারা হচ্ছে দিতে পারেন, যে হচ্ছে এটাকে রাইট পাশে দিয়ে দিতে পারেন। তো এখানে রেজিস্টার নাও, এর থেকে আমরা কি করি, একদম অ্যাঙ্করটা কি ইউজ করি, তাহলে ভালো হবে এই রেপ কি দেবো আমরা হচ্ছে, তারপরে এখানে আমি ক্লাস ইউজ করি বিটিএন ডেঞ্জার, এই তো হ্যাঁ রেজিস্টারে ক্লিক করে রেজিস্টারে যাবে, সমস্যা নেই। আমি এখানে আপনারা ডিজাইন ভালোভাবে করে নিন। তো আমি এখানে ধরে দিচ্ছি রাউট, কি কোন রাউটে যাবা, তুমি হচ্ছে রেজিস্টার রাউটে যাবা। সো আমি এখানে রিফ্রেশ দিই, তাহলে রেজিস্টার রাউটে আমি ক্লিক করলাম, রেজিস্ট্রেশনে আসলাম, নাম এখানে আমি দিয়ে দিই হচ্ছে জিশান খান, ইমেল দিয়ে দিই হচ্ছে জিশান, পাসওয়ার্ড দিয়ে দিই, পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমাদের হচ্ছে ড্যাশবোর্ডে হচ্ছে আমাদের লগ ইন করাইছে, ঠিক আছে। তো ঠিক আছে, দ্যাটস ফাইন। আমরা হচ্ছে এখানে ক্লিক করলাম, করার পর আমরা চলে আসলাম এখানে। এবার যদি আমরা হচ্ছে কি করি, এবার যদি আমরা উইশ লিস্টে প্রোডাক্ট অ্যাড করতে চাই, উইশ লিস্টে ক্লিক করলাম, দেন হচ্ছে কি প্রোডাক্ট অ্যাডেড অন উইশ লিস্ট, ওয়াও। তার মানে দেখি আমরা ই কমে আসি, দেখি তো ই কমে আসার পর আমরা এখানে রিফ্রেশ দিলে তাহলে বুঝতে পারবো উইশ লিস্ট কোথায়। এই তো আমাদের হচ্ছে উইশ লিস্টে যদি আমি ক্লিক করি, দেখেন প্রোডাক্ট 1 ইউজার আইডি 1, প্রোডাক্ট আইডি 6, দেখেন প্রোডাক্ট আইডি 6 আসছে, ইউজার আইডি 2 চলে আসছে, ঠিক আছে, সবকিছু কিন্তু ঠিকঠাক ভাবে চলে আসছে। তো এখানে তারপরে আমাদের যে কাজটা করতে হবে এখন, আমরা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা, আমরা হচ্ছে উইশ লিস্টে প্রোডাক্ট অ্যাড করলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উইশ লিস্ট পেজটা আমরা এখানে শো করাবো। যেমন আমরা হচ্ছে কার্টে ক্লিক করলে আমাদের কার্ট চলে আসতো, সেম টু সেম আমাদের হচ্ছে উইশ লিস্টে ক্লিক করলে আমাদের হচ্ছে উইশ লিস্টটা চলে আসবে এখানে। সো সেটা আমরা কাজ করব, সেটা কিভাবে করব। তো প্রথমত আমি হচ্ছে এক কাজ করতে হবে আমাকে, এই শপিং কার্টটাকে এটাকেই কপি করে নিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা নেক্সট টিউটোরিয়ালে করতেছি। সো সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ, ধন্যবাদ।